আজ প্রথম রমজান, দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, সকল অভাব দূর হয়ে যাবে, সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি মাসুম বেগুনাহ হয়ে যাবেন। যত ধরনের কঠিন থেকে কঠিন আপনার গুনাহ হয়ে থাক না কেন, রব্বে কারীম মাফ করে দিবেন আপনি নাম যদি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বসে থাকেন সদা সর্বদা, যে কোন বান্দা আমার কাছে চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়া হয়, প্রার্থনা করা হয়, সওয়াল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই খুশি হন। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তার নাম পাঠ করবেন, তার নামের জিকির করবেন, স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন। মনের ব্যথা বেদনা দূর করে দিবেন। যত ধরনের মনে ব্যথা থাকুক না কেন, কঠিন থেকে কঠিন ব্যথা, কঠিন থেকে কঠিন সমস্যা, কঠিন থেকে কঠিন বিপদ যদি আপনার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন বিশ্বাস নিয়ে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যা সমাধান করে দিবেন, সব কঠিন সহজ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, প্রথম রোজায় যদি এই নাম দুটি পাঠ করতে পারেন, সকল অভাব দূর হবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অভাবের কারণে সংসারের মধ্যে অশান্তি, তারপর দ্বন্দ্ব লেগে থাকে, ঝগড়াঝাটি, মনোমালিন্য লেগে থাকে, তারপরে কোনো ধরনের শান্তি নেই, সন্তান অবাধ্য, কোনোভাবেই আপনি সকলকে ঠিক রাখতে পারছেন না আপনার সংসারে অভাব থাকার কারণে। তাই অভাব দূর হয়ে যাবে। পবিত্র রমাদানুল মুবারকে এই নাম পাঠ করুন। পবিত্র রমাদানুল মুবারকের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই মাস হলো তাকওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, গুনাহ মাফের মাস, অভাব অনটন দূর করার মাস। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। প্রিয় ভাই বোনেরা, আপনি এই জন্য সেই নামটি পাঠ করুন। কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো, এই পবিত্র রমাদানুল মুবারককে আপনি স্বাগতম জানাবেন। আপনি এর পবিত্রতা রক্ষা করে চলবেন। একটা সেকেন্ড, মিনিট, একটা ঘন্টা আপনি নষ্ট করবেন না। প্রিয় ভাই বোনেরা, একটা সেকেন্ড তো আপনি তো প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রমাদানুল মুবারকে একটা সেকেন্ড আপনি নষ্ট করবেন না। আপনি প্রত্যেক সেকেন্ডে কাজে লাগাবেন, যেন আপনার কাছ থেকে সেই রমাদানুল মুবারক অলসতায় চলে না যায়, অবহেলায় চলে না যায়। এর জন্য প্রত্যেক সেকেন্ডে আপনি হিসাব করবেন যে আমি এই সেকেন্ডে কোনো ইবাদত করতে পারলাম কিনা। প্রিয় ভাই বোনেরা, বেশি বেশি যদি ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের উত্তম ইবাদত হলো রোজা রাখা। রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হয়ে যাবেন। কেমন করে? দেখুন, আমরা নামাজ আদায় করি, এর সব সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কোরআন তেলাওয়াত করি, এর সব সংখ্যা নির্ধারণ করা রয়েছে। তারপরে আমরা হজ করি, যাকাত দেই, এর সংখ্যা নির্ধারণ করা রয়েছে যে এতটা সব পাবে। আর পবিত্র রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনের, এই জন্য রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যদি আপনার জন্য হয়ে যায়, তাহলে আর কিছু তো আপনার দরকার হয় না। প্রিয় ভাই, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই জন্য পবিত্র রমাদানুল মুবারকে উত্তম ইবাদত হলো রোজা রাখা। রোজা কোনোভাবেই ভাঙ্গা যাবে না, ছাড়া যাবে না। তো প্রিয় ভাই বোনেরা, এর জন্য রোজা রাখবেন। তো এই মাসে যদি আপনি ইবাদত করেন, নফল ইবাদত করেন, অর্থাৎ নফল নামাজ আপনি আদায় করলে ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এত গুরুত্বপূর্ণ এবং দামি এবং ফজিলতপূর্ণ। তারপরে ফরজ নামাজ আদায় করলে আপনি 70 গুণ বেশি পাবেন। এজন্য বেশি বেশি ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। সদা সর্বদা আপনি একটার না একটার মধ্যে লেগেই থাকবেন। নামাজ পড়তে আপনি নামাজ পড়তেছেন, কয়েক রাকাত নামাজ আদায় করছেন, নামাজ পড়তে মন চায় না, তারপর আপনি জিকির করেন। জিকির কতক্ষণ করছেন, এখন অন্য কোরআন তেলাওয়াত করুন। এরকম একের পর এক আপনি করতে থাকুন, দান সদকা করুন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে কথা বলছিলাম, আজ প্রথম রমজান, দুটি নাম পাঠ করুন, সকল অভাব দূর হবে, সকল গুনাহ খাত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই আমলটি কেমন করে করবেন? প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র স্থানে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন। এখন বলতে পারেন, হুজুর, আমি কাজের ফাঁকে ফাঁকে কি আমলটি করতে পারবো? হ্যাঁ, চলতে ফিরতে, উঠতে বসতে যে সময় আপনি সময় পাবেন,
এই আমলটি করতে পারেন, এই নামটি আপনি পাঠ করতে পারবেন। তবে আপনার যদি সময় থাকে তাহলে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন নাম পাঠ করবেন এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আমি যে সমস্যার জন্য আমল করছি সেই সমস্যা দূর করে দিন। তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নাম কতবার পাঠ করবেন এবং নাম পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে নামগুলো বলে নেই। যে নামটি আপনি সর্বপ্রথম পাঠ করবেন সেই নাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন। আপনার চাকরি ছুটে গিয়েছে, চলে গিয়েছে, চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। রিজিক নিয়ে আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না। পবিত্র রমাদানুল মুবারকের মধ্যেই আপনি সম্পদশালী হয়ে যাবেন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। এই জন্য আপনি এই নামটি আপনি পাঠ করতে থাকুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই নামটি পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। সর্বোচ্চ আপনি যতবার পারেন, 1000, 2000, 3000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। চলতে ফিরতে, উঠতে বসতে, যে সময় আপনার মন চাইবে আপনি পাঠ করতে পারেন। অজু অবস্থায় করতে পারেন, অজু ছাড়াও করতে পারেন। তবে অজু অবস্থায় করলে ভালো, সব বেশি হবে। এভাবে আপনি নামটি পাঠ করতে থাকবেন। তারপরে 2 নম্বর যে নামটি পাঠ করবেন সেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের কঠিন থেকে কঠিন গুনাহ মাফ করে দিবেন, জিনার গুনাহ মাফ করে দিবেন। যদি আপনি বলতে পারেন, চাইতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করতে তিনি অত্যন্ত ভালোবাসেন। এজন্য তার কাছে সদা সর্বদা চাইবেন, তার রহমত থেকে নৈরাশ হবেন না। যে আমি গুনাহ করে ফেলেছি, কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে বলি, বারবার বললে কেমন লাগে, আপনি কখনো করবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নৈরাশ হয়ে ফিরে যাও না। গুনাহ হয়ে গিয়েছে, আমার রহমতের ছায়াতলে চলে আসো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা ভিক্ষা চাও, তওবা নাসুহা করো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, তার কারণ আপনি যদি পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো দাম নাই। তারপরে বালুর সংখ্যার চেয়েও যদি আপনি বেশি গুনাহ করে ফেলেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে সাগরের ফেনার পরিমাণ চেয়েও যদি বেশি গুনাহ হয়ে যায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ এগুলোর কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, ক্ষমা করতে তিনি ভালোবাসেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন, দেখবেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তো সেই নামটি আপনি কি নাম পাঠ করবেন আমি বলে দিচ্ছি। নাম পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। গুনে গুনে 100 বার পাঠ করবেন। বেশি যত পারেন আপনি 1000, 2000, 3000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে রব্বুল কারীমের কাছে বলবেন, তার নাম এভাবে পাঠ করবেন, স্মরণ করবেন তাকে, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তবে যখন নাম পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, পবিত্র রমাদানুল মুবারক আজকে শুরু, প্রথম রোজা রেখেছি আল্লাহ, রোজা রেখে এই আমলটি করেছি, আমাকে আপনি
সম্পদশালী করে দেন, অভাব দূর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিন, চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ, সবকিছু সহজ করে দিন আল্লাহ। আল্লাহ হালাল উপার্জন করতে পারি সেই তৌফিক আপনি দান করুন। এই রমাদান মুবারককে কেন্দ্র করে, রমাদানুল মুবারকের উসিলায় আমার সব চাওয়া পাওয়া পূরণ করে দেন। তারপরে বলবেন, হে আল্লাহ, আমি গুনাহগার, অন্যায় অপরাধ করেছি, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, আমি আর করব না সামনে কোনোদিন গুনাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। পবিত্র রমাদান মুবারকের মধ্যেই দেখবেন আপনি সম্পদের মালিক হয়ে গেছেন, টাকা পয়সা আপনার কাছে আসতেই থাকবে, রিজিক বৃদ্ধি পাবে। আপনি অবাক হয়ে যাবেন যে কোত্থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। এই জন্য পবিত্র রমাদান মুবারকে চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই নাম বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।